নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি আমি বাটা মাছের ঝাল। আর বাটা মাছের ঝালটা আমি সর্ষে দিয়ে বানাচ্ছি, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি কিভাবে বাটা মাছের ঝালটা বানাচ্ছি চলুন দেখতে থাকুন। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করে নিন। তো এখানে আমি 500 গ্রাম মতো বাটা মাছ নিয়েছি। এই বাটা মাছগুলো ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে এবার আমি ভালো করে হাতের সাহায্যে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। আর একটু ভালো করে মাখাতে হবে, তাহলে কি বাটা মাছের গায়ে নুন হলুদটা ভালো করে লেগে যাবে। তো এদিকে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে বাটা মাছের ঝালের জন্য আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি শুকনো আর লঙ্কা আর সর্ষে পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, ধনেপাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা। আর এদিকে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেলটা দিয়ে নিয়ে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে ভেজে তুলে নেব। আর একটা কথা বলি আপনাদের, যে মাছ ভাজার আগে কিন্তু সবসময় কড়াই একটু বেশি গরম করে নিতে হয়, তাহলে কি মাছ ভাজার সময় মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যায় না। তো এইভাবে করে আমি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর এবার দিয়ে দেবো আরও যে কটা মাছ আমার বাকি ছিল ভাজতে, সেইগুলো এক এক করে দিয়ে ওইভাবে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে বাকি মাছগুলো তুলে নেব। আর বাটা মাছ ভাজা গরম গরম খেতেও বেশ লাগে। তো এদিকে এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে এগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল। আর তেলটা দিয়ে এবার ওর মধ্যে ফোড়নে দেবো কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি মাঝে মাঝে ফালি করে নিয়েছি, একটু চিড়ে নিয়েছি লঙ্কাটা। আর এবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আমি টমেটোটা হালকা লাল করে ভেজে নেব। তো টমেটোটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা সর্ষে আর শুকনো লঙ্কাটা। তো এটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি মশলা ধোয়া জলটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে আমি এগুলো টমেটোর সাথে ভালো করে মশলাটা মিলিয়ে নেব। আর সর্ষে বাটাটা কিন্তু আমি কষবো না, একটু জাস্ট মিলিয়ে নেব ব্যাস। বেশি ভাজা হয়ে গেলে সর্ষেটা তেতো হয়ে যায়, তাই আমি খুব বেশি ভাজবো না, একটুখানি আমি ওই মিলিয়ে নিলাম। আবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা কাঁচা সর্ষের তেল। আর কাঁচা সর্ষের তেলটা দিয়ে আবারও একটুখানি মিলিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জলটা দিয়ে একটু নেড়েচেড়ে এটা আমি ফুটতে দিয়ে দেবো। আর ঝোলটা ফুটে এলেই ওর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। তো এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আর মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটা আরও 1 মিনিটের জন্য ফুটতে দেব। আর ভালো করে আমি ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে নিলাম। এবার এটা 1 মিনিটের জন্য আরও আমি ফুটিয়ে নেব। তো 1 মিনিট আমার ফুটে গেছে। এবার আমি দেখে নেব যে মাছগুলো আমার নরম হয়ে এসেছে কি না। তো আমার মাছগুলো নরম হয়ে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। আর ঝালের মধ্যে ধনেপাতা কুচিটা দিলে বেশ ভালো ফ্লেভার আসে একটা। এবার ওপর থেকে ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে এটা আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম, আর রেস্টে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আমি সার্ভ করে নিচ্ছি। তো আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। তো আজকের মতো এখানে আমি রেসিপিটা শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির সাথে।